তাড়াতাড়ি চল তিথি, নইলে তোর মামি আবার বকাঝকা শুরু করবে। অনেকক্ষণ ধরেই হাঁটছি, আমি যে আর হাঁটতে পারছি না মামা। তুমি মামিকে নিয়ে চিন্তা করো না, আজকাল মামির বকা খাওয়া আমার অভ্যাস হয়ে গেছে। উল্টো যেদিন মামি আমাকে একটুও বকে না, সেদিনই খারাপ লাগে। সত্যি মা, তোকে যত দেখি ততই অবাক হই। এবার চল তো বাড়িতে যাই। আরে আরে, ওদিকে কোথায় যাচ্ছিস? মামা দেখো, এখানে ছোট্ট একটি গাছে কি সুন্দর লাল ফল হয়েছে। মামা, এই গাছটি আমি বাড়িতে নিয়ে যাই। আরে, এ তো দেখছি জংলি ফল। না না না, এই গাছটি বাড়িতে নিয়ে গেলে তোর মামি লঙ্কা কাণ্ড বাঁধিয়ে দেবে। এত সুন্দর একটা ফল গাছ, অথচ কি অযত্নে এখানে পড়ে আছে। এই হয়েছে জ্বালা, তুই কিছু বললে আমি না করতে পারি না। বেশ, নিয়ে চল। মা মরা মেয়ে তিথি তার মামা মামির সাথেই থাকে। তার মামা আব্দুর রহমান তাকে অনেক আদর করলেও তার মামি তাকে দু চোখকে সহ্য করতে পারে না। এ কি, ওটা আবার কি তোর হাতে? মামি, এই গাছটা রাস্তার ধারে পড়েছিল, তাই তুলে আনলাম। দেখো কি সুন্দর লাল ফল হয়েছে। এই ছিল কপালে, এখন নাকি এই মেয়ে জংলি ফলের গাছ বাড়িতে লাগাবে। তুমি আবার মুখে কুলু পেতে বসে আছো কেন? না মানে, মেয়েটা এমন জেদ করলো, তাই আর না করতে পারলাম না। কেন, ও তোমার নিজের মেয়ে নাকি? আদিক্ষেতা দেখলে বাঁচি না। এভাবে কেন বলছো? মা বাবা হারা ছোট্ট একটা মেয়ে, আর তুমি কিনা ওকে এটা ওটা নিয়ে কথা শোনাও। তো কি করব, মা বাবার নেই তাই কোলে নিয়ে বসে থাকবো? আর এই যে মেয়ে, সেই যে সকালবেলা মামার পিছনে বেরিয়ে গেলি, রাজ্যের কাজ যে পড়ে আছে সেগুলো কে করবে? এই তো মামি, এই গাছটা লাগিয়ে আমি তোমার সব কাজ করে দিচ্ছি। কি বললি? এই জংলি ফলের গাছ তুই আমার বাড়িতে লাগাবি? দে বলছি গাছটা। যা এখন সব কাজগুলো সেরে ফেল। আদিক্ষেতা, উনি আমার বাড়িতে জংলি ফলের গাছ লাগাবে? আচ্ছা মামি, আমি খাবারটা খেয়েই তোমার সব কাজ সেরে দিচ্ছি। তোর জন্য কি আমি খাবার রেখে দিয়েছি? সকাল সকাল মামার সাথে বাইরে গেলি তো বাইরে থেকে কিছু খেয়ে আসতে পারলি না? যা, কোনো খাবার নেই, আগে কাজ তারপর খাওয়া। এইসব কি বলছো তুমি? এবার কি তাহলে তুমি মেয়েটাকে খাবার কষ্ট দেবে? একটা কথাও বলবে না, নইলে তুমি তোমার ভাগ্নিকে নিয়েই থাকো। আমি চললাম আমার বাপের বাড়ি। না মামি, তুমি কোথাও যেও না। মামা, তুমি মামিকে শুধু শুধু কেন এসব বলছো? আমি কাজে যাচ্ছি। সব কাজই তো হয়ে গেছে, এবার উঠোন থেকে মামির শুকনো কাপড়গুলো নিয়ে আসি। আশ্চর্য, এই গাছটা আবার এখানে হলো কি করে? এটা তো মামি ফেলে দিয়েছিল। তাছাড়া আমিও তো এটা লাগাইনি, তাহলে কি মামা লাগালো? যাই হোক, গাছটা তো বেঁচে গেল। আমি বরং গাছটার গোড়ায় একটু পানি দেই। আহা, কত শান্তি! কতদিন পর একটু পানি পেলাম। আশ্চর্য, আমার কেন মনে হলো এই গাছটা হঠাৎ কথা বলে উঠলো? কই নবাবজাদি, কাপড় তুলতে গিয়ে নিজেই হারিয়ে গেলি নাকি? মামি আবারও ডাকছে, না গেলে আবার কপালে ভোগান্তি আছে। এই তো মামি, আসছি।
কোথায় গিয়েছিলিস? ডাকলে কানে শুনতে পাস না? এই তো মামি, উঠোন থেকে কাপড়গুলো তুলতে গিয়েছিলাম। আমাকে আর কাজ দেখাতে হবে না, এই নে তোর খাবার। নইলে আবার তো লোকেরা বলবে মামি তোর উপর নির্যাতন করে। না মামি, কি বলো এসব? শোন তিথি, আমার আশেপাশে একদম ঘোরাফেরা করবি না। কি ভেবেছিস আমার কোনো সন্তান নেই বলে আমি তোকে ভালোবাসবো? একদম না। আজ নয়তো কাল আমার সন্তান হবে, আমি তাকেই ভালোবাসবো। এবার খাবারগুলো খেয়ে তাড়াতাড়ি দূর হতো আমার সামনে থেকে। হায় উপরওয়ালা, তুমি কেন আমার বাবা মাকে কেড়ে নিলে? তাই তো আমাকে আমার মামা মামির সংসারে এসে পড়তে হলো। মামি কেন যে আমাকে দেখতে পারে না? কেঁদো না লক্ষ্মী মেয়ে। আশ্চর্য, কে কথা বললো আমার সাথে? আমি এই ছোট্ট গাছের ফল বলছি, যার গাছ তুমি রাস্তা থেকে তুলে এনেছিলে। ফল কি কখনো কথা বলতে পারে? আসলে আমি কোনো সাধারণ ফল নই, আমি হলাম একটি জাদুকরি জংলি ফল। মানুষেরা জংলি ফল পছন্দ করে না, তাই আমি অযত্নে রাস্তার পাশে পড়েছিলাম। কিন্তু আজ তুমি আমাকে যত্ন করে তুলে এনেছো, তোমার প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আমাকে ধন্যবাদ দিও না, তাছাড়া আমাকেও তো আমার মামা মামি তুলে এনেছিল তাদের সংসারে, তাই আমিও তোমারই মতো। বেশ, তাহলে আজ থেকে আমরা দুজন বন্ধু হলাম। বলো, কি সাহায্য চাই তোমার আমার থেকে? আমি তেমন কিছু চাই না। মা বাবা মারা যাওয়ার পর আমার মামা মামিই সব, কিন্তু আমার মামি আমাকে ভালোবাসে না। আমি শুধু চাই আমার মামি যেন ঠিক আমার মায়ের মতো ভালোবাসে। তিথি, কোথায় গেলি? এতক্ষণেও গেলা হয়নি? কত কাজ পড়ে আছে। ওই তো মামি আবার ডাকছে, আমি যাই, তোমার সাথে পরে কথা হবে। আহারে, এত লক্ষ্মী একটা মেয়ে, অথচ মায়ের ভালোবাসা পাবে না, তা কি করে হয়? বেশ, আমি দেখছি কি করা যায়। মামি, আমাকে ডাকছিলে? হ্যাঁ মা, কোথায় ছিলি এতক্ষণ তুই? তোকে না দেখতে পেয়ে যে আমার একটুও ভালো লাগছিল না। এ কি মামি, তুমি এভাবে কথা বলছো কেন? আমার কি কোনো ভুল হয়েছে? তোর আবার কি ভুল হবে? যা ঘরে গিয়ে খেলা কর, আমি তোর আর তোর মামার জন্য রান্না করে আসি। তুমি হঠাৎ? আবার মুখে মুখে কথা, যা বলছি, আজ আমি রান্না করব। এসব আবার কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। যাই হোক, যা বলেছে তাই করি, নইলে আবার বকা খেতে হবে। আশ্চর্য, কি হচ্ছে আমার সাথে? মেয়েটার সাথে আমি এত ভালো করে কিভাবে কথা বললাম, আর ওকে দেখে আজ আমার এত মায়া হচ্ছে কেন? যাই হোক, বলেছি যখন, আজ রান্নাটা আমিই করি। এই অবেলায় খেলা করছিস? তোর মামি কোথায়? এসব দেখলে তোর মামি তোকে আস্ত রাখবে না। মামি নিজেই তো আমাকে খেলা করতে বলল, আর তাছাড়া মামি তো এখন রান্না করছে। সে কি কি বলছিস এসব? না না, এই তো নিজের চোখে দেখলেও বিশ্বাস হবে না। তাহলে গিয়ে নিজের চোখেই দেখে এসো। এ কি দেখছি আমি? এরকম দৃশ্য তো সবসময় দেখা যায় না। ওই মেয়ে মনে হয় জাদু জানে। আজ আমার হঠাৎ করে কি হয়ে গেল? ওকে দেখলেই কেমন জানি মায়া লাগছে, আর মুখ থেকে ভালো ভালো কথা বেরোচ্ছে। বলো কি, এ তো বড়ই আশ্চর্য ঘটনা। তোমার মুখ দিয়ে আবার ভালো কথা? কি বললে তুমি? আমি কখনো ভালো কথা বলি না। যাই হোক, আর আমাকে এসব বলতে হবে না। যাও ঘরে গিয়ে বসো, আমি তোমাদের দুজনের জন্য খাবার নিয়ে আসছি। বাহ, কি সুন্দর গন্ধ বেরিয়েছে। এ কি, এখানে তো শুধু আমার খাবার, তিথির খাবার কই? থাক মামা,
তোমরা খেয়ে নাও, আমি পরে খাবো। কেন? এই থালার খাবারটাই তিথির জন্য। আয় মা, আজ আমি তোকে নিজের হাতে খাইয়ে দেব। সত্যি মামি, তুমি আমায় খাইয়ে দেবে? হ্যাঁ রে মা, আজ আমি তোকে সত্যি খাইয়ে দেব। যাক, এতদিনে মনে হচ্ছে আমার মরা বোনটার আত্মা শান্তি পেল। সত্যি রূপালী, আজ তোমাকে একদম সত্যিকারের মায়ের মতো লাগছে। কিন্তু তা কি করে সম্ভব? ডাক্তার তো বলে দিয়েছে আমি কখনো মা হতে পারবো না। তাই তো তিথিকে যতবারই দেখি আমার মনে হয় আমার সন্তান থাক আজ এত বড়ই হতো। তখনই তো ওকে আমার সহ্য হয় না। ডাক্তার বললেই হলো, এই যে তুমি আমার মা হয়েছো, তাই না মামা? হ্যাঁ রে মা, তুই তো আমাদের মেয়ে, ওই জন্যই মনে হয় উপরওয়ালা তোকে আমাদের কাছে নিয়ে এসেছিল। ঠিক বলেছ, কিন্তু এই সত্যিটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেল। আমাকে ক্ষমা করে দে মা তিথি। না বুঝে তোর উপর কত অত্যাচার করেছি, কিন্তু আজ মনে হলো কোনো এক শক্তি আমাকে তোর কাছে টেনে নিয়েছে। মামি, এভাবে বলো না। এই না বললি আমি তোর মা, তাহলে আবার মামি ডাকছিস কেন? আয় আমার বুকে। যাক, আমার উদ্দেশ্য তাহলে সফল হয়েছে। মা হারা মেয়েটা মা পেয়েছে, আর সন্তানহীন মাটা তার সন্তান পেয়েছে। এখন এখানে আমার কাজ শেষ হয়েছে, আমাকে অন্য কোথাও যেতে হবে।